আদাবাতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে? শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আমি আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। বাবা, আপনারা দয়া করে মেহেরবানি করে কথাগুলোকে একটু মূল্যায়ন করবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 3টি বিষয়ের উপর আমাদের আলোচনা। 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? একটু জোরে বলো, আল্লাহ। তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 4টি। কয়টি? এটা আমার সঙ্গে কথা বলেন। 4টি। আল্লাহর পরিস্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো 3টি, আর আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে 2টি। তাহলে আজকে আমি যদি আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয় বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আসাটা আমাদের সার্থক, জলসা দেওয়াটাও সার্থক। চলো তো টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের বলে নিন। প্রথমে আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, যে সূরাটি আমি পড়লাম বাবা, মানে করলাম বাংলাতে, আপনাদের এই সূরাটি মুখস্থ নেই অনেকের? আছে তো? তাহলে আমি পড়লাম কেন আবার? শুনে নিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন বাবা? এজন্য মা বোনেদের বলি, রাতে ঘুমানোর সময় সকালবেলা ঘুম থেকে উঠে আমার রাসূলের উপরে দরুদ শরীফ বেশি করে পাঠ করবেন, আর এই সূরাটি বেশি বেশি করে পাঠ করবেন। ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন এগুলো একটু তেলাওয়াত করবেন। ও, এই মুখ দিয়ে বলতে হবে? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। এবারে আসছি, আল্লাহ যুগে 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 মানুষকে হেদায়েতের জন্য নবী রসুল পাঠিয়েছেন। আচ্ছা, নবী এসেছেন কত? অগণিত নবী রসুল এসেছেন, একটা সংখ্যায় ধরা হয় 1,24,000। রসুল এসেছেন কত? অগণিত রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক, একটা সংখ্যা ধরা হয় 313 অথবা 315 জন। এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের কথা। বাকি নবী রসুলগুলো খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাপ, কোরআনের আগে যে কিতাবগুলি এসেছে সেগুলোকে একটু পড়াশোনা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেগুলোকে হাদিস সমূহকে একটু জানতে হবে। চলেন বাবা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন।
পৃথিবীতে মোট কেতাব এসেছে 104টা। কয়টা? এগুলো মনে রাখুন, বেসিক লেভেল। 104টা কেতাব। এবার আসছি 104টা কেতাব কোন কোন নবীর উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টি। আচ্ছা, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন মাটি দিয়ে, সকলে জানেন। মাটির 3টে কোয়ালিটি ছিল। কটা কোয়ালিটি? 3টে কোয়ালিটি। 1 নাম্বার হলো 3, কোরআনে আছে 3। ওই 3টাকে, মাটিটাকে কি করলেন আল্লাহ পাক? পচা কাদা করলেন। তার আরবি কি? হামাইম মাসনুন। 14 পারায় আছে সূরা হাজারে, হামাইম মাসনুন। দ্বিতীয় মানে স্তর। তৃতীয় স্তরটা কি? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। এই তিনটে স্তরে আদমকে তৈরি করলেন। আদম নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সহিফা দিয়েছিলেন। কটা বাবা? 10টা। ইব্রাহিম নবীর উপরে দিয়েছিলেন 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে দিয়েছিলেন 30টা। কটা? 50টা। শীস নবীর উপরে দিয়েছিলেন 50টা। কত হলো? 100টা। এবার আসছি, মূসা নবীর উপরে দিয়েছিলেন 1টা। দাউদ নবীর উপরে দিয়েছিলেন 1টা। ঈসা নবীর উপরে দিয়েছিলেন 1টা। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছিলেন 1টা। 4টে। এবার চলুন বলে দিই, পরিচয়টা দিই। মুসা নবীর উপরে যে পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো কি জানেন? তাওরাত। তাওরাত খুব আকারে বড়। তো ওই তাওরাত কিতাব কত পারা জানেন? খণ্ড বা পারা 1000 পারা। মুসা নবীর উপরে নাজিল হলো। কোন তারিখে নাজিল হলো? রমজান মাসের 6 তারিখে। সুবহানাল্লাহ, একটু বলা গেল না? তারপরে দাউদ নবীর উপরে যে কিতাব দিল তার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা? 150 পারা। কোন তারিখে নাজিল হলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে নাজিল হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল, যার 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। নাজিল হলো কবে? ঈসা নবীর উপরে নাজিল হলো রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ নবী, সর্বশেষ কিতাব, সর্বশেষ কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি হলো 30 পারা। নাজিল হলো 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে হয়ে গেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর কোরআন আর যার উপরে কোরআন নাজিল হয়েছে তার আলোচনা, সাথে সাথে আমাদের চলার জীবনের কিছু আলোচনা, নেগেটিভ পজিটিভ। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এবার আসছি, প্রথমে আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। কোরআন ও মাজিদের পরিচয়টা একটু দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম বাবা? 600, এগুলো মনে রাখবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের কত খ্রিস্টাব্দে চলছে হুজুর? আজ কত তারিখ? ইংরেজি কত তারিখ? 14ই নভেম্বর। 14ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। কি বার আজকে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আজকের বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার, আর আজকের হলো 14ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। মাইনাস প্লাস করলি পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে।
আর 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। তাহলে লেখাপড়াতে আপনারা এত পিছিয়ে কেন? মা বোনদের বলি, লেখাপড়ার দিকে গুরুত্ব দিন। চলুন, এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়, আর সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। বাপেরা একটু মনে রাখবেন এগুলো। চলুন, তো কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। দুর্ভাগ্যের বিষয়, আমরা লেখাপড়াতেই পিছিয়ে আছি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করছে। আমরা কি করলাম? এই কোরআনটা কিনে আমরা গবেষণা করলাম না। আমার বাপেরা, কোরআন থেকে পিছিয়ে আছি আমরা। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর ওখানে যারা মা বোন বসে আছে, বেশিরভাগ মা বোন কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো বলুন? পুরুষরা কোন জলসা দেয় তো পুরুষরা, মেয়েরা চাঁদা দেয়, তো মহিলারা কোরআন পড়তে পারলো আর পুরুষরা কোরআন পড়তে পারলো না, কেন হলো? এই ঘটনা কেন ঘটলো? এর জন্য দায়ী হলো 6 জন। কজন? 6 জন দায়ী। কে কে? শুনে নিন মা বোনরা, বাবাজিরা শুনে নিন। 6 জন দায়ী। পুরুষরা কোরআন পড়তে পারে না, এর জন্য 6 জন দায়ী। 1 নাম্বার কে জানেন? 1 নাম্বার হলো যে নিজে পড়তে পারে না, ও নিজে দায়ী। 2 নাম্বার ও জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার ও শ্বশুর দায়ী। 5 নাম্বার ও শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়েতে খেতে গেছে ওরা দায়ী, ঠিক না বেটা? পুরুষরা করে কি? মেয়েদের দেখতে গিয়ে কি করে? প্রথমে মেয়েদেরকে বলে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মার নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তা মেয়েটা বলল পারি। বললে পড়ো, পড়িয়ে নিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি দেখতে গিয়েছিলেন, কি করেছিলেন? ছেলেকে প্রশ্ন করেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি করো, তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, গোসলের ফরজ জানো? একবার জিজ্ঞাসা করেছেন? এই জিজ্ঞাসা না করার ফলে কি সর্বনাশটা হয়েছে? 20 বছর পরে নারীরা কোরআন পড়তে পারলো আর পুরুষরা কোরআন পড়তে পারলো না। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে এখন একটা জিনিস, আমার মেয়ে মাস্টার ডিগ্রি করুক আর না করুক, জেনারেল শিক্ষা দীক্ষা করুক বা না করুক, আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, আমার ছেলে রাজমিস্ত্রির কন্ট্রাক্টর হলেই হলো, আমার টাকা থাকলেই হলো। এর দ্বারাই কত বড় সর্বনাশ হয়েছে পরে বুঝতে পারবেন। দেখবেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, জানো কেউ রেগে যাবেন না, শোনো মাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আচ্ছা, এই জলসাটা আপনাদের প্রতি বছর হয় না? আচ্ছা, জাস্ট একটা ফর এক্সাম্পল, এই জলসাটা আগামী বছর হোক এমন ব্যক্তি চান? কে একটু দয়া করে হাত তুলবেন যে আগামী বছর হবে জলসাটা? লজ্জা করবেন না, হাত তুলুন না একটু দয়া করে, লজ্জার কি আছে? হবে। আচ্ছা, নামান। তাহলে এতগুলো মানুষ হাত তুলে সমর্থন করলেন, আগামী বছর এই জলসা হবে ইনশাল্লাহ। এবার একটা বলছি, আগামী বছর এই জলসা হওয়ার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখে নেবো ইমাম সাহেব, মুফতি সাহেবের কাছে। কে কেউ হাত তুলবে না? দেখুন এই কয়েক কটা, 2-3 জন ছাড়া। তাহলে এখানেই বোঝা গেল আপনারা কতটা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। ওরে বাবা, আমি কোরআন পড়ে বাংলা মানে করছি, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন,
গাজলে একটা দোকানের সামনে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। সেন্ট পাচ্ছেন নাকে, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? তো এত সহজ সরল কথা যদি বুঝতে পারেন, আর এটা কেন বুঝতে পারছেন না? কোরআন শরীফ পড়া শিখতে হুজুর কতদিন লাগে? খুব যদি কতদিন লাগে হুজুর? খুব দু মাস, টেনে টুনে ওই 3 মাস লাগে। 8 ঘন্টা করে পড়লে ডেলি। এ মুসলমানের বাচ্চা 8 ঘন্টা করে সময় দেবে না কোরআন শরীফ পড়া? মুফতি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে শিখবে। এরা কিন্তু জলসা দেবে কিন্তু কোরআন পড়া শিখবে না। এরা রোজা রাখবে না, ইফতার করবে। ঠিক না বেটি? রোজা রাখে না, ইফতারের পার্টিতে বসে পড়েছে। বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগছে না বাবা? আমি জানি সাময়িক খারাপ লাগবে, একটু ধৈর্য সহকারে শুনে নিন, বাড়িতে গিয়ে ভাববেন। খুব চিন্তার বিষয়। আগামী দিন খুব খারাপ দিন আসছে, এটা মনে রাখবেন। যে দিন আসছে করুণ দিন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিন। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো, বাপ আর মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটে দায়িত্ব। আমি বলে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন তো, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআন 6000-এরও বেশি আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কার মদিনাই জানেন। সূরার প্রথমেই লেখা আছে সূরা বাকারা মাদানিয়া, ওইটুকুই জানেন মদিনা। কিন্তু না বাবা, 6000 জায়গায়, 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। 12,000 জায়গায়। আমি যে তাফসিরটা লিখছি বাবা, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আপনাদের হাতে ওই তাফসির এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না। অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। তাই আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন নিবেদন রইল, আপনারা এই কথাগুলি একটু গুরুত্ব সহকারে শোনার জন্য, বোঝার জন্য, কাজে পরিণত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি। বাপ চলেন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। যে যে তরিকার মানুষ, মনে রাখবেন, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, আপনার মুজাদ্দিদিয়া তরিকা, যে যে তরিকার মানুষ, সেই তরিকার দরুদ যাদের মুখস্থ আছে বাবা, সেই দরুদগুলো আপনারা মাস করবেন এবং পড়বেন, আমল করবেন। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের সঙ্গেই এগুলো সেটিং করে দেওয়া হয়। পীর মাশায়েখরা, আল্লাহর ওলিরা এইগুলোকে সেটিং করে দেয় যে নামাজের পরে এইটা পড়বে, নামাজের পরে, এশার নামাজের পরে এইটা পড়বে, মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিনের নামাজ একটু পড়বে ইত্যাদি। আমরা তো এগুলো গুরুত্বই দিই না। রাসূলুল্লাহ 30 প্রকারের নামাজ আছে বাপ। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত পড়তে পারিনি, আর 30 প্রকার তো অনেক দূরের ব্যাপার। চলেন, এগুলো একটু মাথায় রাখবেন, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা বাপ। চলেন, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ রাসূলের হাদিস আছে, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি শাফাত, সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফটা পাঠ করবেন। এবার আসছি আমাদের রাসূলের পরিচয়টা বলে দিই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা কি? আমরা জানি আমাদের নবীর নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তারপর হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন যিনি। আর নবীর 4টে কন্যা সন্তান কে কে? জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আপনারা সকলে জানেন যার সঙ্গে রাসূলুল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তো আজকে আমরা নবীর সম্পর্কে জানতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনীটা আমরা একটু জেনে নিলাম। এবার আসছি নবীদের পরিচয় কটা। নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। মা বোনেরা ভালো করে শুনে নিন, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই জন্য পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, প্রত্যেক নবী রসুলের চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, পৃথিবীতে নবী হতে গেলে তাকে 2 নাম্বার শর্ত হলো কি? ওহী নাযিল হতে হবে তার উপরে, ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, নবী হতে গেলে তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কোটা আমি আপনি জানি, খুব মেরে কেটে গোটা 50টা হবে বাপেরা। সেই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা বলবো। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা, এই কোরআন মাজিদ নাজিল করা। একটা বলি 9999টার মধ্যে একটা বললাম, আর একটা বলছি শুনুন, 1 মিনিট সময় লাগবে। রাসূলুল্লাহর মুজিজা একটা খালি শুনুন, আমার রাসূল কেমন ছিলেন দেখে নিন। তো আল্লাহ রাসূল একদিন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় মৌমাছির দল, আমার ভাষা বুঝতে পারছেন? মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, মা বোনেরা শুনে নিন, আল্লাহ রাসূলের কতটা পাওয়ার আল্লাহ দিয়েছে দেখুন। মৌমাছির দলকে বলছে, এই মৌমাছির দল তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের কিছু প্রশ্ন করব। কি? 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ওই মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিলেন। সেই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওখান থেকে খাবার নিয়ে চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো আমার রসুলের উপরে দরুদ পড়তে পড়তে আসবো। বুঝলেন? এই জন্যে হাক্কানি পীর মাশায়েখরা, হ্যাঁ তাই না আমার বাপেরা, দরুদ শরীফ আপনারা পড়বেন যেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনেক রকমের দরুদ আছে বাবা, তবে আপনাদের তরিকা মশ যারা করেন, যে যে তরিকার মানুষ সেই তরিকার দরুদগুলো, আপনি যে তরিকার মানুষ সেই তরিকার দরুদগুলোকে আপনারা গুরুত্ব দেবেন, অনুরোধ করছি। এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক মুজিজা আছে, আমি তো সবে মাত্র দুটো বলেছি। কোরআন সম্পর্কে একটা ছোট্ট মুজিজা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রীরা হলেন আমাদের আম্মা জান। কি বললাম বাবা? আম্মা জান। তার দলিল কি? কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের মধ্যে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বললেন ততএব নবীর স্ত্রীরা হলেন আমাদের আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন কিছু সাহাবী প্রশ্ন করলেন, আম্মা জান আপনি তো রাসূলুল্লাহর খুব নিকটবর্তী ব্যক্তি ছিলেন, তো আল্লাহ রাসূল কেমন ব্যক্তি ছিলেন একটু বলবেন? তিনি তো আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন রাসূলের ইন্তেকালের পর। তো নবীজি ওই সাহাবীকে বললেন, আমা করাতাল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? তো সাহাবীটা বলছেন জি হ্যাঁ পড়ি, তো পড়ি। নবী আম্মা জান আয়েশা বলছেন ওয়াকানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি কোরআন পড়ার কথা বলছিলাম, আপনারা হয়তো গুরুত্ব দিচ্ছিলেন না। কোরআন এমন এক কিতাব, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি যুবকদেরকে, যে যে বিদেশে থাকেন, আমি অনুরোধ করে বলে যারা যারা টেন্ডার নেন, টেন্ডার এখানে টেন্ডার হয় নাকি? হ্যাঁ ঠিকাদার, আমি ঠিকাদার ভাইদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনি যদি আপনি আপনার কাজের জন্য কি লাভ করেছেন আর কি উন্নতি করবেন, আপনি সব থেকে বেশি উন্নতি করবেন যদি কোনো ঠিকাদার এই রকম নিয়ত করে, যদি কোনো ঠিকাদার যদি এই নিয়ত করে, আমার ধারণা যদি কোনো ঠিকাদার এইভাবে নিয়ত করে যে ব্যক্তি কোরআন পড়তে পারবে তাকে আমি কাজে নিয়ে যাব, আর ওই ঠিকাদারের উপরে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। কোন ঠিকাদার যদি এইরকম নিয়ত করে যে কোরআন পড়তে পারবে তাকে আমি কাজে নিয়ে যাব, বুঝতে পারছেন? আর কোরআন পড়তে শিখতে কতদিন লাগে? 3 মাস। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা আপনারা আপনাদের ছেলেদেরকে ছোটবেলা থেকে কোরআনটা শিখিয়ে দেবেন। এই ক্ষমতা কারণ নেই, ঠিকাদারের এই ক্ষমতা নেই। আর যদি বলে যে হ্যাঁ ওই ছেলেকে শোনেন, ও ঠিকাদার ভাইরা, আপনাদের ঠিকাদারের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করবে তখনই যদি আপনি এইরকম নিয়ত করেন যে ছেলেটা নামাজ পড়তে পারবে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ছেলেটাকে আমি আমার কাজে দেবো। আল্লাহর রহমত আপনাকে কোন দিক থেকে হবে ভাবতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো তা করবেন না। একটা সুযোগ আছে আপনাদের হাতে, মনে রাখবেন আপনাদের এই সুযোগটা আপনারা হারাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, চলেন এবার আসছি আমাদের পরিচয় কটা। আমাদের পরিচয় হলো মাত্র দুটো। কটা? দুটো। আল্লাহর পরিচয় 4টে বলে দিয়েছি, নবীদের পরিচয় 3টে বলে দিয়েছি, আমাদের পরিচয় দুটো। এইটা নিয়ে একটু আপনাদের কাছে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ কথা। দুটো কি কি? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা,
ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুন, আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, 100% আল্লাহকে বিশ্বাস করবে। শুধু মুখে বিশ্বাস করলে হবে না, শুনে রেখে দিন। মোনাফেক হলো দুই প্রকারের। ক প্রকার? জোরে বলুন। দুই প্রকার। কি কি? মোনাফিক ফিল ঈমান আর মোনাফিক ফিল আমাল। সেদিন আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়া থেকে এইটা বের করলাম। বলছে স্যার তো আমরা জানতাম মোনাফিকের 3টে ভাগ। আমি না করছি, মোনাফিক হলো 2 রকমের। মোনাফিক ফিল ঈমান, ইমানের দিক থেকে মোনাফিক, আর মোনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মোনাফিক, আমলের দিক থেকে মোনাফিক। আমলের দিক থেকে মোনাফিকের 5টা ভাগ। 1 নাম্বার কি? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আবার আমানতের ব্যাখ্যা করতে গিয়ে বললাম, আমানত শুধু টাকা হয় না, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। আমানত কত রকমের হয় দেখুন, একটা আমানত নয়। টাকা আমানত, জায়গা আমানত, কথা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত। কত রকমের আমানত হলো। চলেন, আর 4 নাম্বারটা কি? মুনাফিকের নিদর্শন 4 নাম্বারটা কি শুনে নিন। ঝগড়ার সময় যারা গালিগালাজ করে, তারা হলো মুনাফিক। খবরদার। অনেক সময় দেখবেন তর্ক করতে 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 মা মাসি তুলে গালাগালি দিয়ে দিল। খবরদার না, এটা মুনাফিকের নিদর্শন। আর 5 নাম্বারটা কি? মা বোনেরা শুনে নিন। মিথ্যা সাক্ষী দেয় যারা, শাহাদাত কাউলে জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। এই মুনাফিকের আমলের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ, আর ইমানের দিক থেকে মুনাফিকের আবার ভাগ আছে। বিশ্বাসের দিক থেকে মুনাফিক। তাই আমি আপনাদেরকে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করুন। জলসা কমিটিকে বলছি, বাবা যুবক ছেলেরা জলসা দেবেন কার ভরসায়? জোরে বলুন। কোরআন বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখবেন। ভরসা সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নিন। একই রাস্তা 2টো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দল ডুবে মরে গেল। রাস্তা হলো একটা। রাস্তাটা কোথাকার রাস্তা? 2 নদীর মাঝখান। মনে পড়ছে না? ভুলে গেছেন? 2 নদীর মাঝখান, রাস্তা একটা। প্রথমে দল গেল কে? মুসা নবীর দল গেল, পার হয়ে গেল। পরের দলটা গিয়ে ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা ছিল আল্লাহর উপর। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, আল্লাহ পার করে দিল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ওর দলবলের উপরে, বেটা ডুবে মরে গেল। এজন্য আল্লাহ পাক বললেন, তুমি তাওয়াক্কাল করবে, ভরসা করবে আল্লাহর উপরে। তাই বাপেরা, সব সময় ভরসাটা যেন আল্লাহর উপরে হয়। মোমেন। এবার মোমেনের পরিচয় কটা? এই কোরআনে আছে, সর্বনিম্ন হলো 5টা। কটা? সর্বনিম্ন হলো 5টা, আর সর্বাধিক হলো 30টা। এই কোরআনে আছে। আর হাদিসে আছে, আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা, তাহলে মোট 100টা। আচ্ছা, কোরআনের আলোচনা যেহেতু চলছে, কোরআনটা একটু বলে দিই। সর্বনিম্ন 5টা কি কি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত
অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই পাঁচটা কথা বলার পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? সূরা আনফালের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2, 3, 4, 5 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ বলছেন মুমিনের পরিচয় হলো পাঁচটি সর্বনিম্ন। মা বোনেরা শুনে নিন। এক নাম্বার হলো কি? মোমেনের সামনে যখন কোন আল্লাহর গজবের আলোচনা করা হবে, আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের সামনে, মোমেন তখন 100% আল্লাহর উপরে ভরসা করবে। আর মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আমি জেনা করেছি, কেউ জানে না। আমি জেনা করেছি, যে মেয়েটার সঙ্গে, সে মেয়েটা জানে, আমি জানি, সে কাউকে বলেনি। তার বিয়ে হয়ে গেছে হরিশ্চন্দ্রপুর, আমি বিয়ে করেছি চাঁচলে, কেউ জানে না। আমি আমার বউকে বলিনি আমি জেনাখোর, সে তার স্বামীকে বলেনি সে জেনাকারিনী। সুতরাং ওগো আল্লাহ, তোমার পাপের ডায়েরি আছে, পাপের ডায়েরিতে জেনাখোরের খাতায় আমাদের নাম লেখা আছে, দুই কাঁধে দুই ফেরেশতা লিপিবদ্ধ আছে। ওগো আল্লাহ, তুমি আমাদের জেনাগুলোকে মাফ করে দাও। এই ভয় যার মধ্যে থাকবে, জানবেন সেই ব্যক্তি মোমেনের পরিচয়। যদি আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলো বলার পর শোনেন, একটার সঙ্গে একটা হাদিস দিদি। আল্লাহ নবী মেরাজে গেছিলেন, নাম শুনেছেন বাবা? সবে মেরাজ বলে, শুনেছেন? আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামার দরজাটা যখন খোলা হয়েছে, আমার রাসূল দেখতে পেলেন জাহান্নামার মধ্যে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, আযুনাত আযুনাত আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, জেনা করে করে বেড়াতো। আল্লাহ এদের এই জন্য শাস্তি দিচ্ছে, জেনা করে করে বেড়াতো। এজন্য যুবকদেরকে বলি, যুবক ভাইরা তোমরা ফিরে এসো। ভাই আমার, যুবক ভাইদেরকে বলি, তোমরা যুবতী বোনেদেরকে বলি, তোমরা ফিরে এসো, আর পাপ কাজে লিপ্ত হইও না। ওই মোবাইলের মধ্যে নোংরা নোংরা ছবি ঢুকাইও না, ওই মোবাইলটাকে নিয়ে বাজে ইউজ করো না। কবরে তোমাকে শুতে হবে, পাপ থেকে তুমি মুক্তি পাবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরের আযাব থেকে তুমি ছাড় পাবে না। কবরের আযাব হয়, তার প্রমাণ কি? অনেকে বলে কবরের আযাব হয় না, আজ হয়। দলিল আছে, কোরআনের দলিল কি? সূরা ইব্রাহিমের 13 নম্বর পারা, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর এর পেছনে সহিহ বুখারীর হাদিসও রয়েছে। বাপ চলুন, এজন্য এক নাম্বার হলো কি? মোমেনের পরিচয়টা কি? মোমেনের পরিচয় হলো, মোমেন ব্যক্তি আল্লাহর গজবের আলোচনা শুনে মোমেনের অন্তরটা কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মোমেন ব্যক্তি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের অন্তরটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার হলো কি? মোমেন ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তির উপরে ভরসা করবে না। মোমেনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, মোমেনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেন ভরসা করবে আল্লাহর উপরে। তাই আমি অনুরোধ করে বলছি, যুবক ছেলেরা, তোমরা ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে, প্রত্যেকটা কাজে ভরসা থাকবে আল্লাহর উপর। 4 নাম্বার হলো মোমেনের পরিচয়। 4 নাম্বারটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার অনেক যুবক ভাই আছেন যারা এখন আজকের মাগরিবের নামাজ অনেকে পড়েনি, আর এশার নামাজের আজান পর্যন্ত জলসা করব, কিন্তু অনেকে দেখবেন এশার নামাজও পড়বে না। খবরদার নয়, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, ফরজ, ফরজ। এ মুসলমান এমন দেখবেন, এ মুসলমান কিরকম জানেন? আচ্ছা, জানাজার নামাজের গুরুত্ব বেশি না 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি। ঠিক দেখবেন, ধরুন এই মাঠে জানাজা হচ্ছে,
একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজা হবে, লাশটা এনে রাখা হয়েছে। জোহরের নামাজ হচ্ছে, ওদিকে দেখবেন মসজিদে নামাজ পড়ছে মাত্র 50 জন, আর লাশের কাছে রয়েছে 300 জন। ঠিক না বে ঠিক? এ মুসলমান জানাজার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। চিন্তা করতে পারেন? খবরদার নয়, 5 ওয়াক্ত নামাজ আপনাদের জন্য আমার জন্য ফরজ, কোনো অবস্থাতেই মাপ নেই। তবে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কিছু কারণ, বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কিছু কারণ, মা বোনেদের জন্য আল্লাহ একটু রেহাই দিয়েছে কয়েকদিন, বিশেষ কিছু কারণ, বিশেষ কিছু ব্যক্তি, এই জন্য শব্দটা আমি ব্যবহার করলাম। শুনে নিন। এবার আসছি নামাজ সম্পর্কে আপনাদের কি বলবো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, জ্বলন্ত প্রমাণ। নামাজের মধ্যে কি আছে দেখুন। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যায়ামের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলা গেল না? এটা তো একটা প্রমাণ দেবো, শুনে নিন। জেলাটার নাম হাওড়া জেলা। এটা কি? এটা কোন জেলা? মালদা জেলা। পশ্চিম বাংলা একটা জেলা আছে হাওড়া বলে, নাম শুনেছেন? হাওড়া জেলায় থানাটার নাম বাগনান, গ্রামটার নাম আর বললাম না। ছেলেটার নামটা বলছি, এসকে মিজানুর রহমান। তো ছেলেটি আমার বক্তব্য শুনে, বহুদিন আগের কথা, তো উনি, ওর প্রবলেমটা কি, ওর হাঁটুর যন্ত্রণা হয়। ও একটা প্রমোটারের ব্যবসা, মানে দর্জির একটা বেশ ভালো রকমের ব্যবসা করে, প্রচুর টাকার মালিক আল্লাহ দিয়েছে। তো হাঁটু, দুটো হাঁটুর যন্ত্রণা হতো। মা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শোনেন, ঘটনাটা শুনে নিন। তো হাঁটুর যন্ত্রণা হতো, আর কিচ্ছু নয়, খালি হাঁটু যন্ত্রণা করবে, খালি হাঁটু যন্ত্রণা করবে। তো এবার করেছে কি, ও কলকাতার সমস্ত ডাক্তার ফেল, ও লাস্টে গিয়েছে কোথায় জানেন? ভেলোরে। ভেলোরে গিয়েছেন। ভেলোরে যে ডাক্তার ওনাকে দেখতেন, ডাক্তারটা হলেন একজন খ্রিস্টান, খুব হাই কোয়ালিটির মানুষ। ডাক্তারের নাম হলো জেকব জক্স। কি বললাম? জেকব জক্স ওনার নাম। তা উনি বলছেন, বলে আমি প্রথমে ওনার কাছে গিয়েছি, গিয়ে বলছি মাই কামিং স্যার। তা উনি বলছেন কামিং। এবারে ডাক্তার মনে করেছি আমি ইংরেজি খুব ভালো জানি, ব্যাস বলছে হোয়াট ইজ ইউর নেম। তা আমি তখন বললাম মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব ভালো। তখন পরের প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার প্রবলেমটা কি? ওটা আর ইংরেজিতে বলতে পারে না, বুঝতে পারছেন? তখন বলছে হাঁটুর মালাই চাকি ব্যথা। বলছে হোয়াট ইজ ইউর হাঁটুর মালাই চাকি ব্যথা। তো এবারে ডাক্তার তো অবাক, যে হাঁটুর মালাই চাকাই ব্যথা, কি ইংরেজি? ইংরেজি বলে আমাকে ফের জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, দয়া করে আপনি বলুন আপনার নামটা। তখন বলছে মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার দেখছি তো ভালো কথা, যে ইংরেজি ঠিক বলছে। এবারে ফের যাই বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যাটা কি? হোয়াট ইজ ইউর প্রবলেম, প্লিজ টেল মি। ও তখন বলছে হাঁটুর মালাই চাকি ব্যথা। ডাক্তার ও রোগ খুঁজেই পায়নি, নতুন কোন রোগ এলো করোনার মতো নাকি রে। তো এবারে করেছে কি, অনেকক্ষণ যখন হয়ে গেছে, তখন বর্ধমান বলে একটা জেলা আছে জানেন? বর্ধমান, বর্ধমান। তো বর্ধমানের একটা মাস্টারমশাই, উনি আমার পরে বলছে, উনি ঢুকেছেন, ঢুকে বলছে উনি বুঝতে পেরেছেন এর ভাষা ডাক্তার বুঝতে পারে না, ডাক্তারের ভাষায় উনি একটা মাস্টারমশাই লোক। তো তখন বলছে স্যার নি প্রবলেম। বলছে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন বলছে ওকে জিজ্ঞাসা করুন তো ও মুসলিম না অমুসলিম। তখন ওই হিন্দু মাস্টারটা আমাকে বলছে, উনি বলছেন, আমাকে বলছে ভাই তুমি মুসলিম না অমুসলিম? বলছে আমি, আমার নাম এসকে মিজানুর রহমান, আর আমি মুসলিম না অমুসলিম? হবে নেবে। তারপরে বলছে আমি মুসলিম। তা বলছে ওকে জিজ্ঞাসা করো তো ও দিনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। তো তখন একে বলছে ভাই তুমি, ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন তুমি দিনে 5 বার নামাজ পড়ো?
তাই এ তখন বলছে, হুজুর কিছু মনে করবেন না, ঈদ বকরা ঈদ তো পড়ি, একবার না বলা যায়? বলছে হ্যাঁ পড়ি। যেই বলেছে হ্যাঁ পড়ি, তখন ডাক্তার রেগে গিয়ে বলছে, ইউ আর এ লায়ার, ইউ আর এ চিটার, গেট আউট ফ্রম, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন চিটিংবাজ, বেরিয়ে যাও। তখন ডাক্তার যখন রেগে গিয়ে বলেছেন, তখন মাস্টারমশাইটা বলছে, এই ভাই, এই ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে আছে? সত্যি কথা বলতে পারছো না? সত্যি কথা বলো না, পড়ো কি না পড়ো? বলছে ঈদ বকরা ঈদ তো পড়ি। যে সেটা আবার কি? এও তো হিন্দু। তখন ডাক্তার কি ওষুধ লিখতে শুনুন বাবাজিরা, এটা গাজল থানা, গাজল থানার মানুষেরা শুনে নিন ডাক্তার কি ওষুধ লিখছে। বলে আমি এত টাকা খরচা, মা বোনেরা শুনে নিন, বলে আমি এত টাকা খরচা করে গিয়েছি কোথায়, ভেলোরে। ডাক্তার ওষুধ লিখেছে মাত্র দুটো। এক নম্বর ওষুধ লিখেছে একটা গ্যাসের ট্যাবলেট, যার দাম 3 টাকা। একটা গ্যাসের ট্যাবলেট যার দাম 3 টাকা, প্রতিদিন খালি পেটে খাবে। আর কি লিখেছে শুনবেন, রিড দ্য নামাজ এভরি ডে 5 টাইমস আফটার 2 কিলোমিটার ওয়াকিং। কিছু বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে দিনে। হ্যাঁ, ইন দা মর্নিং বলে লিখে দিয়েছে, ভোরের বেলা যে নামাজটা পড়ে ওই নামাজ পড়ে 2 কিলোমিটার হাঁটতে হবে। এই হলো ওষুধ। আমি বাড়ি চলে এলাম, 43 দিনের মাথায় আপনার ওয়াজ শুনতে এসেছি। বাড়ি থেকে এসে বলে 40 দিন একদম কন্টিনিউ 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়েছি। পড়ার পর ওই 2 কিলোমিটার করে হেঁটেছি। আল্লাহ শকর, আমার সে হাঁটুর মালাইটাকে যন্ত্রণাও চলে গেছে। আর এই 43 দিনের মাথায় আপনার জলসা শুনতে এসেছি। এই হলো সেই নামাজ, এই হলো সেই নামাজ। আলহামদুলিল্লাহ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আমার একটা বাচ্চা ছেলে দিবে 1000 টাকা। বাবা, বাপের নামে মায়ের নামে। আচ্ছা, এখানে যত মানুষ বসে আছেন আপনারা, আপনাদের কাদের বাপ মরে গেছে হাত তুলুন তো দেখি। বাপ মা অথবা বাম্মা দুজনে। লজ্জা করবেন না, লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, বাপ ওরে বাবা মরে গেছে, মরে গেছে, আর সে উঠে আসেনি, কবরে ঢুকে গেছে। এরা বাংলা বুঝতে পারে না, মানে মালদার লোক, বুঝেছেন? বাপ মরে গেছে অথবা মা অথবা বাম্মা দুজনই। হাত তুলুন, লজ্জা করবেন না কেউ, হাত নামান। বাবা, আমি 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বকরা ঈদের দিন, বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। ভাইরে, বাপের জানাজা আমিই পড়িয়েছি, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। বাপ আর মায়ের কবরে মাথার দিকে আমি নেমেছিলাম। কবরে শোয়ানোর সময় শেষবারে ওই বাপ আর মায়ের মুখটা যে ওই দেখলাম, ওটাই ছিল জীবনের শেষ দেখা। আপনারা এখানে বসে বসে বলুন তো দেখি, আপনারা আপনাদের মা বাপের মরা মুখটা শেষবারে যখন দেখেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? জি না। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না। শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা দয়া করে মেহেরবানি করে বাপ আর মাকে মূল্যায়ন করুন, বাপ আর মাকে মূল্যায়ন করুন। যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার কোনোদিন সেই বাম্মাকে কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আমি এর জন্য বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শুধু আমরা মুখে বলি এডুকেশন, শিক্ষা, শিক্ষা। EDUCATION,
ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকো পার্ক মিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, তাকে বলে স্টুডেন্ট? না। এস টি ইউ ডি ই এন টি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশি মিথ্যাবাদী, ঠিক না ঠিক? এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, রাগ করবেন না কেউ, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। কেন জানেন? বলে দিচ্ছি। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে। টয়লেটে পড়াশোনা করে এখন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় আমার স্কুলে। উচ্চ মাধ্যমিকের সেন্টার পরে আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলের সেন্টার নিতে যাই। আশ্চর্য হয়ে যাই, বাপেরা অবাক হয়ে যায়। টুকলি, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স গুলো নিয়ে পেচ্ছাপখানা পায়খানা ফেলে রেখে চলে আসছে। ওই স্টুডেন্টটা 20 বছর পরে আবার স্টেজে এসে লেকচার দেবে, আর ওর কথা শুনে মানুষ সঠিক পথ পাবে। এটা হলো কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। খেয়েছেন কোনোদিন কাঁঠালের আমসত্ত্ব? খেয়েছেন? আরে বলুন না রে ভাই। আরে হয় না, অকল্পনীয় কথা। কাঁঠালের আমসত্ত্ব হয়, কাঁঠাল সত্য নয় আমসত্ত্ব। এমনি বললাম মেচি মেচি হাসি। চল একটু, চলুন একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য চল লাগিয়ে যাচ্ছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু দেখে নিন, চলুন। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, এইসব লোকেদের জিজ্ঞাসা করুন। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না ঠিক? সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না, এখনো তাই করি। আর এখনকার স্টুডেন্টদের দেখবে বেশিরভাগ স্টুডেন্ট টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার নেয়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত। শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায়, সকল জায়গায় নয়, স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিসাব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, ভালো করে শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও একজন জাহান্নামী লোক, যার দুটোই ভালো ও একজন জান্নাতি। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আলহামদুলিল্লাহ, গিয়াস চালান জিসিবি ওয়ালা 3000 টাকা, 3 আর 1 4000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। আমার বাপেরা, একটু বলার সুযোগটা দিন, কথাগুলো একটু শুনে নিন। এবারে আসছি, অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে,
আর কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন। যে ওই মেয়েকে বিবাহ করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা গুণ? কটা গুণ? 6টা গুণ কোরআনে আছে। যাই তাই মেয়েকে বৌমা করতে যেও না, ফেঁসে যাবে। আর যাই তাই ছেলেকে জামাই করতে যাবো না, ফেঁসে যাবে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আচ্ছা, আগে ছেলেটার বলে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, সৎ কাকে বলে? শুধু দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, নামাজ পড়লে সৎ নয়। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী কিনা খবর নেবে। ওই বাপের ভাতে খায় ফটো ইন্টিগ্রিটি ছেলে, ওকে জামাই করতে যাবো না। ছেলে নিজে কি করে একটু খবরটা নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা, মুসলিমাতিন মেয়েটি মুসলমান কিনা, মুমিনাতিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। কারণ ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পথে সহজে একতলা ভাত দিতে চাইবে না। এবার আসছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। এই জন্য মেয়ের মায়েদের বলছি, মা বেশি চালাকি হওয়া ঠিক নয়। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বলছি, একদম বাস্তব কথা। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস কি, আমার মা বোনরা ভুল বুঝবেন না, মা বাস্তবটাই বলছি। মেয়েদের একটা অভ্যাস শুনবেন, শুনুন, একটা অভ্যাস, খারাপ সেন্স নেবেন না কেউ। নারী জাতির একটা অভ্যাস হলো, নারীদের শত্রু হলো 2টো পৃথিবীতে। নারী, আকাশের নিচে জমিনের উপরে নারী জাতির শত্রু হলো 2টো। 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। সতীন কিরকম শত্রু দেখে নিন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। স্বামী সতীন বিধবা হয়ে ও খুব খুশি। কেন? নারীর একটা অভ্যাস হলো, নারী সকলের ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। ভালো জিনিস। এই দেখেন আর একটা কোন যে গন্ডগোলটা কোথায় করলো দেখুন। নারী জাতির একটা অভ্যাস হলো, স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না। ধরুন আপনি একটা বিবাহ করবেন, দ্বিতীয় বিবাহ করবেন, আপনার স্ত্রীকে গিয়ে বলুন, দিয়ে দেবে ভালো রকম, বিয়ে করা স্বাদ মিটিয়ে দেবে। দ্বিতীয় বিয়ে করবেন, স্বাদ মিটিয়ে দেবে। কেন? বৈধ কাজ করবেন, স্ত্রী অনুমতি দেবে না। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, কিন্তু স্বামীর অবৈধ ইনকামটাকে স্ত্রী ভালো করে সোনার চুড়ি বানায়। ঠিক না বেঠিক? বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। এটাই হলো নারীর আদর্শ। একটা আরেকটা আদর্শ বলছি শুনুন, চমকে যাবেন। নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? নারী যখন বউ হয় তখন দেখবেন আলাদা খাবার লাইন করছে। একলা খাবো স্বামী স্ত্রী, দুজনে ছোট হাঁড়ি, ছোট কড়া, ছোট খুন্তি, এইসব স্বামী স্ত্রী খাবো, শ্বশুর শাশুড়ির নেবো না, সংসার বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আর ওই নারী যখন 20 বছর পর ওর ছেলের বিয়ে দেবে যেদিন, তার পরের দিনে বৌমাকে হাদিস শোনাচ্ছে, মা একসঙ্গে খেতে হয়। কি আজীব জিনিস সত্যি। চলেন, আমার মা বোনরা রেগে যাচ্ছে, রেগে যাবার কোনো কাজ নেই। শুনে নিন, স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদের উপরে 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। স্ত্রীকে 17টা শিক্ষা দেবেন। 1 নম্বরে বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে
তারা যেন কোনোদিনই কথা বলার আগে যেন স্বামী তোমরা স্ত্রীকেই শিক্ষা দেবে। তারা যেন কথা বলার আগে আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা, 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিনই পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এক হাতে দুটো চুড়ি কখনোই পরবে না, এক হাতে একটা চুড়ি পরবে, এটা আল্লাহর নবীর হাদিস। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ নিয়ে দুইজনে এক বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, হে নবী, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী চাচা আছে মনে মনে ভাবছে, ওরে মারু 20 বছর আগে গ্রামে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার? সিংহাসনে বসে চাচা আমার জান করে এসে গেছে। লে বাবা চল, এবারে আসছি। এরপরে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত, ভালোবাসা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত। এই স্বামী, তুমি যেটা খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেওনি বাবা, এটা বলিনি। যাই হোক, আমি এক জায়গায় ওয়াজ করে ফেঁসে গেছিলাম, শুনে নিন। জান্নাতি নারী আর জাহান্নামী নারীর পরিচয়টা কি? নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারী আর জাহান্নামী নারীর পরিচয়টা কি? তো নবীজি বললেন, জান্নাতি নারীর পরিচয় আর জাহান্নামী নারীর পরিচয় শুনে নিন। মা বোনরা রাগ করবেন না। ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কড়া মেজাজে কথা বলে, ওই নারী জাহান্নামী। খবরদার মা বোনরা, স্বামীর সঙ্গে কোনোদিন কড়া মেজাজে কথা বলবেন না। আর যত নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহর গজব পড়ে যাবে। মা, খবরদার আপনি স্বামীর সঙ্গে কোনোদিন কড়া মেজাজে কথা বলবেন না। ওই নারী জাহান্নামী। নবীজি বলেছেন যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কড়া মেজাজ নিয়ে কথা বলে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য হয়ে চলে। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে না স্বামীকে সন্তুষ্ট না করে, স্বামীকে খুশি না করে, ভালোবাসা দিয়ে খুশি না করে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই নারী প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী হলো জাহান্নামী, আল্লাহর গজব পড়বে। খবরদার মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। আর স্বামীদের সম্পর্কে নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে অযথা গালিগালাজ করবে না, মারধর করবে না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। আচ্ছা, স্ত্রীর পিতামাতা মানে কে? শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। লজ্জা করে না? তুমি স্বামী তোমার স্ত্রীকে গালি দিয়েছো, তোমার স্ত্রীর গালি দিয়ে হয়নি, স্ত্রীর মরা বাপকে গালি দিয়েছো, স্ত্রীর মরা মাকে গালি দিয়েছো, দিয়ে তুমি আবার ভদ্রলোক সাজছো। লজ্জা করে না? মনে রাখবেন, নামের পাশে ডিগ্রি থাকার নাম ভদ্রলোক নয়। আগেই বলে দিয়েছিলাম, টিচারের আলোচনা করতে করতে এদিকে চলে এসেছিলাম। টি থেকে টেনার, ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার,
এইচ থেকে অনেস্টি, ই থেকে আরডি, আর থেকে রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ, বিশ্বের মানুষকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিচার করে পাঠিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের আমার বাপেরা আপনাদেরকে বলি, মায়েরা বোনেরা অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলে যাচ্ছি, এই জলসার জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। অনুরোধ করে বলছি, এখনই দোয়া হয়ে যাবে, হুজুর দোয়া করে দেবেন। আপনাদের গ্রামের মানুষ না, আপনি মুফতি সাহেব মানুষ, আপনি করবেন। সভাপতি, জলসার সভাপতি, বাবা বাবা জলসার সভাপতি, তার মূল্য অনেক বেশি। আমার বন্ধুবর্গ মানুষ, অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, জ্ঞানী মানুষ, যোগ্য আলেম, তিনি দোয়া করবেন। আমি এখন ছেড়ে দেবো। তবে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি এই জলসার জন্য। এই জলসার জন্য একজন ব্যক্তি কে আছে? একজন ব্যক্তি মরা বাম্মার নামে, মরা বাপ মরা মার নামে, বা জীবিত বাম্মা অসুস্থ বাম্মার নামে, স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, স্ত্রীর নামে একজন ব্যক্তি দেবে ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা একজন ব্যক্তি, একটু দেন না বাবা। কত টাকা কত দিকে চলে যায়। এই জলসার জন্য আমি বেশি চাইনি, একজন ব্যক্তির কাছে ৫,০০০ টাকা চেয়েছি। একটু দয়া করে হাতটা তুলবেন, ৫,০০০ টাকা দেবেন। কত প্রমোটার আছে বাবা, কত এখানে কি ঠিকাদার আছেন বাবা, কত প্রমোটার ঠিকাদার আছেন বাবা, অনেকজন আছেন। একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে ৫,০০০ টাকা, একজন ব্যক্তি দেবেন একটু। আর যুবকদেরকে বলে যাচ্ছি, ও যুবক ভাইরা, তোমরা একটু আগে এসো। মোহাম্মদ সেলিম ভাই ৫,০০০ টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেলিম ভাই দিয়েছে কার নামে? আব্বা মা আছে, দাদা দাদির নামে। আল্লাহু আকবার। আমার সেলিম ভাই দিয়েছে ৫,০০০ টাকা। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। একজন বিনা নামে ২০০০ দিয়েছে, বিনা নামে ২০০০ এসে গেছে, ৭,০০০ টাকা হয়েছে বাম্মার নামে। ও বাবা ৭,০০০ টাকা হয়েছে, আর ৩,০০০ টাকা দিলে ১০,০০০ টাকা। আর একজন ব্যক্তি কে আছে বাম্মার নামে, দাদা দাদি নানা নানির নামে, ৫,০০০, ২,০০০, ৩,০০০ দেবে, ১,০০০ টাকা দেবে। দয়া করে মেহেরবানি করে মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, নামাজ কারোর জন্য মাপ নেই। এই গামছা নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, একটু দয়া করে দেন না বাবা। ওদিকে ৩,০০০, ওই ৭,০০০, আর এদিকে হয়েছে ৩,০০০, ১০,০০০, ১১,০০০ টাকা হয়েছে মোটে বাবা। আর একজন ব্যক্তি দেবে ১,০০০, ২,০০০ দেবে, একটু দেন না দয়া করে, মেহেরবানি একটু দেন বাবাজি। যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীদের বলছি, ছেলেদেরকে বলছি, বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করুন। বাম্মার কথা শুনে কোনোদিন স্ত্রীকে গালিগালাজ করবেন না, আর স্ত্রীর কথা শুনে বাম্মাকে আলাদা করবেন না। ফজলুল হক কবিরাজ সাহেব ১,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, ফজলুল হক কবিরাজ সাহেব মায়ের নামে ১,০০০ টাকা, ১২,০০০ টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন আমার বাপেরা। আল্লাহ দানকে কবুল করুন। কি নাম? আইজুদ্দিন। বাবা মা দিয়েছে কার নামে? আব্বা মার নামে আইজুদ্দিন মুরব্বী আমার দিয়েছে ১,০০০ টাকা, ৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি। আলহামদুলিল্লাহ ১৩,০০০ টাকা হয়ে গেছে। আর ২,০০০ টাকা দিলে হয়ে যাবে ১৫,০০০ টাকা। আর ২,০০০ টাকা দিলে ১৫,০০০ টাকা। সব থেকে আমার ভালো লাগছে, কি বলবো, এই মগরব থেকে এসা পর্যন্ত জলসাটা, এটাই সব থেকে আমার মজা, আনন্দ লাগছে, ভালো লাগছে। কারণ এরপরে আপনারা বাড়িতে যাবেন, রান্না করবেন, খেয়ে ঘুমিয়ে পড়বেন, খুব সুন্দর। মা বোনেদের বলছি, মা বোনেরা মেয়েদের প্রতি ভালোবাসা দিন, নিজের পেটের সন্তানকে ভালোবাসা দিন। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, স্ত্রীর দায়িত্ব পালন করুন। স্ত্রীকে অযথা মারধর করবেন না, গালিগালাজ করবেন না। মনে রাখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজে খেয়ে বৌমাকে গুরুত্ব দিল না, নিজে খেয়ে ঘরে ঢুকে গেল, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঢুকে গেল, বৌমার প্রতি গুরুত্ব দিল না। খবরদার নয়। মনে রাখবেন, একজন মেয়ে ছেলে তোমার মুখের পানে চেয়ে একটা কথার বিনিময়ে সব ছেড়ে দিয়েছে, বাপ মা জায়গা জমি সব ভিটেও ছেড়ে দিয়ে তোমার বাড়িতে চলে এসছে। কতদিন থাকবে? মরণ পর্যন্ত তোমার সঙ্গে পড়ে থাকবে, এমনকি মৃত্যুর পরে তোমার পাশেই তার কবর হবে। এর থেকে ভালোবাসার কি দেবে পৃথিবীতে নারী?
সবকিছু দিয়েছে তোমার জন্য, তুমি তার মূল্য কি দিয়েছো? লাতি ঝাঁটা গালি গালাজ। লজ্জা করা উচিত। আল্লাহ রসুল বলেছেন নারীকে কোনোদিন মারধর করবে না, স্ত্রীকে কোনোদিন গালিগালাজ করবে না, মাকে কোনোদিন গালিগালাজ করবে না, বোনকে কোনোদিন গালিগালাজ করবে না, মেয়েকে কোনোদিন গালিগালাজ করবে না। অনেক বাড়িতে মেয়ে হলে খুব রেগে যায়, খবরদার নয়, খবরদার নয়। আলহামদুলিল্লাহ, তবরেজ ঠিকাদার ভাই 2000 টাকা, আলহামদুলিল্লাহ 15,000 টাকা হয়ে গেছে। নারাই তাকবীর। বাবা আর 2000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, আর 2000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারা মেয়েদেরকে নামাজের শিক্ষা দিন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। রামনগর থেকে আমিনুল হক কত ঠিকাদার 2000। রামনগর থেকে আমিনুল হক ঠিকাদার, আলহামদুলিল্লাহ আমার ভাই। স্ত্রী 3টা জায়গায় 2000 টাকা দিয়ে 17,000 টাকা। বাবা আর 3,000 টাকা দিলে 20,000 টাকা। মনে রাখবেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কোথায়? স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা মনে রাখবেন। স্বামী যদি তার স্ত্রীর এই হাতে চুমা দিতে হয়, এটা তো বোঝে না। আল্লাহ নবী বলেছেন কুব্বালাতুল আইনাইনে, 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, স্বামী তার স্ত্রীর চুমা দেবে, কপালে চুমা দেবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। এ বোকারা বোঝে না, খালি এই জায়গায় চুমা দিচ্ছে, বোকা কথা খালি। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দেবে? হাতের এই জায়গাতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, কি করে হাতের এই জায়গায় চুমা দেয় উল্টো দিকে। এইখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ দিয়েছে। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান আল্লাহ এই জায়গায় দিয়েছে। স্বামী তার স্ত্রীর এই জায়গায় যদি চুমা দেয়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বাড়ে যায়। আব্দুল মাহবুদ এখানে 5000, আর একজন আব্দুল মাতিন 500। দেখেন আব্দুল মাহবুদ 5000, তাহলে কত হলো? 17 5 22। আর এই কি নাম ভাই? লাল মোহাম্মদ ভাই আমার দিয়েছে 1000। তাহলে কত হলো? 23,000 টাকা, 23.5 হয়েছে। ও বাবা আর 1,500 টাকা দিলে 25,000 টাকা হবে। একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদের এই জালসায়, এই এত সুন্দর পরিবেশে মনে রাখবেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা নিজের সন্তানকে ভালোবাসুন, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করুন, স্ত্রীকে স্নেহ মায়া মমতা করুন এবং একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। খবরদার, এই দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ 23,500 24,000 হয়ে গেছে। আর 6,000 টাকা দরকার আমার। শাহেদ আলী ভাই 3,000 টাকা হয়ে গেল, 26,000 টাকা হয়ে গেছে, 27,000 টাকা হয়ে গেছে। আর 3,000 টাকা বাকি। কোরআন শরীফ 30 পারা, 3,000 টাকা বাকি। আমার মা বোনরা দেবে। মায়েরা বোনেরা, আজকের শর্ট টাইমের ভিতরে তো লং আলোচনা করতে পারলাম না, জাস্ট শুধু টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলে গেলাম। বাপ আমার বাজি মারহুম বানিজুদ্দিন সাহেব, তার নাতি শরীফুল 1000 টাকা। শরীফুল তার নানার নামে দাদার নামে দিয়েছে 1000, 28,000 হয়ে গেছে। মতিউর রহমান তার মা অসুস্থ আছে 500 টাকা। মতিউর রহমান মা অসুস্থ 500 টাকা, 28,500 টাকা হয়েছে। আর 1,500 টাকা দিলে 30,000 টাকা। আর 1,500 টাকা একজন দেন, 30,000 টাকা হবে। বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না, এখনই শেষ। আরো 1000 টাকা, আরো 1000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই আমার দিয়েছে আরো 1000, তাহলে 29,500। সেই 500 টাকা খিচ। বাবা 500 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, 500 টাকা দেবেন। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। আখেরাতে দেখবি গিয়ে, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ওয়াসিম আকরাম
পাঁচটা। স্কুলের টিচার ও দিয়েছে 2000। আমার ওয়াসিম আকরাম ভাই স্কুল টিচার, একজন শিক্ষক। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলা ফি হুজরিকা ওয়া হাত্তাল হুত লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর নবী বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, এমনকি পিঁপড়েরা গর্তের ভিতর থেকে, মাছগুলো নদী পানির ভিতর থেকে একজনের জন্য দোয়া চায় আল্লাহর কাছে। যে লোক ভালো শিক্ষা দেয় মানুষকে, এই ভালো শিক্ষকদের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এইরকম একজন শিক্ষক আমার বন্ধু ভাই, আমার ওয়াসিম ভাই শিক্ষক মহাশয় দিয়েছে 2000 টাকা। হয়ে গেল। মাসুম ঠিকাদার কুতুবপুরের ও দিয়েছে 3000। ও আচ্ছা দাঁড়ান, তাহলে ওদিকে কত হয়েছে? 29.5 আর এই 5000, এই 2000 আরে কত বললে? 3000 5000, তাহলে কত হলো? 34,500। আর 1000 হবিবুর রহমান সাহেব। হবিবুর রহমান সাহেব 35,500। হাজী জমিরুদ্দিন মারহুম সাহেবের নামে তার পোতা 1000। আলহামদুলিল্লাহ, তাহলে কত হলো? 36.5, 3,500 টাকা হলে 40,000 টাকা হবে। এবার হাজী জমিরুদ্দিনের এক পোতা রুবেল শেখ দোকানদার কি দিয়েছে 3000 নাকি 3,000 টাকা, 39,500 টাকা হলো। আর 500 টাকাই খিচড়ি হয়ে গেল। সাফিউর 2000 টাকা। সাফিউর 2000, দেখেছেন? সেই 41,500 চলতেই থাকলো। এখন 500টা হচ্ছে না, 41,500 হয়েছে। ও বাবা, আর 8,500 টাকা বাকি। 500 টাকা করে 17 জন দিলে হয়ে যাবে। 500 মা বোনরা, আমার মায়েরা বোনেরা দেয়নি, ওরা দেবে, মা বোনেরা দেবে। একটু দেন তাড়াতাড়ি করে, এখনই শেষ করে দেবো। হাতে আর 5টা মিনিট আছে, এখনই দোয়া করে দেবেন হুজুর, এখনই দোয়া হয়ে যাবে বাবা, দয়া করে মেহেরবানি করে। মায়েদের দিকে যাচ্ছে, মায়েরা বোনেরা একটু দেন, আল্লাহর রাস্তায় একটু দেন, অনুরোধ করে বলে যাচ্ছি। মা বোনেরা, 41,500 টাকা হয়েছে বাবা। আর একজন কেউ নেই 1,500 টাকা দেবে? আর একজন কেউ নেই 1,500 টাকা দেবে? কি 1,000 টাকা দেবে? 500 টাকা দেবে? একটু হাত তুলুন না। 500 টাকা দেবে? 500 টাকা। সেফাউল 1000। সেফাউল 1000, দেখেছেন? 42,500, 42,500, 7,500 টাকা দরকার আমার। 50,000 টাকা হতে গেলে 7,500 টাকা দরকার। আচ্ছা, ওইখানে যা আছে কি হবে? 7,500 টাকা হবে বাবা ওতে? আপনারা সময় নেবেন না, কিন্তু হযরত এখন বেরিয়ে যাবেন হরিশ্চন্দ্রপুর, বহুদূরের প্রোগ্রাম আছে। তাও রিকোয়েস্ট করার পরে এতক্ষণ সময় দিয়েছেন হযরত। আমি মানে বিকেল থেকে ছিলাম, যাই হোক, তো একটু বিশ্রাম নিয়েছিলাম বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? একজন মা বোন দিয়েছে 500 টাকা, হয়ে গেল 43,000 টাকা হয়েছে। আর 7,000 টাকা বাকি। 7,000 টাকা, 7টা আসমান তৈরি করেছে আল্লাহ, 7টা জমিন তৈরি করেছে, 7টা জাহান্নাম থেকে যেন নাজাত দেয়। একজন ব্যক্তি কি আছে 1,000 টাকা দেবে? একজন ব্যক্তি 1,000 টাকা দেবে। একজন ব্যক্তি, কোনো মা বোন আছে? মায়েরা বোনেরা একটু দিন না, 1,000 টাকা আল্লাহর রাস্তে দেন, আল্লাহ নবীর জলসায় দেন, কোরআনের মাহফিলে দেন, ওলিয়া উলিয়াদের জলসায় দেন, ওলিয়া উলিয়াদের মহব্বতে দেন, আল্লাহর নবীর মহব্বতে দেন, আল্লাহর ভালোবাসায় দেন। এবার আমার জাহিরুল মাস্টার, জাহিরুল মাস্টার ভাই, উনি আমারও শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরও শিক্ষক। আল্লাহ তার দানকে কবুল করুন, শরীর ভালো রাখুন। 2,000 টাকা দিয়েছে। নারাই তাকবীর। 45,000 টাকা হয়ে গেছে, 45,000 টাকা হয়ে গেছে বাবা। আর 5,000 টাকা হবে না। ওই আসছে ভাই আমার, ও বসে পড়েছে। ঠিক আছে, মেয়েদের তো মা বোনেদের তরফ থেকে এই দেখেন 500 টাকা এসে গেছে। এই দেখেন, শামীম ঠিকাদার 5,000 টাকা। নারাই তাকবীর। 2800 টাকা বাকি। নাজির হোসেন 200 টাকা, 1800। 2,000 দিল। নাজির হোসেন 2,000, 52,000। এই মা বোন একটা দিয়েছে 500। আতাউর রহমান 1000। এই দেখেন 53,500, 53,500 বাবা। এই 500 আর যাচ্ছে না। 53,500 মা বোনেরা একটু দেন। 53,500 টাকা উঠে গেছে, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতে পারিনি যে এত টাকা উঠবে। আমি ভেবেছি হয়তো 2-1,000 টাকা উঠবে। 53,500 টাকা। আমার অনেক ভাই আছে ঠিকাদার। রবিউল ইসলাম তার মায়ের নামে 2000। রবিউল ইসলাম মায়ের নামে 2,000 হয়ে গেল।
55,500, নাম্বার আছে 55,500। শরীফুল বাবাজি 2,000 টাকা স্ত্রীর নামে, 57,500। আর 2,500 টাকা হলে 60,000 টাকা হবে। আর 2,500 টাকা রামনগর থেকে সেলিম ইউসুফ 1000, রামনগর থেকে সেলিম ইউসুফ 1,000। আর 1,500 টাকা হলে, আর 1,500 টাকা হলে 60,000 টাকা হবে। আর 1,500 টাকা চাইছে আপনাদের কাছে। দেন একটু চটচট করে দেন, একটু তাড়াতাড়ি দেন, ওই আসছে ভাই আমার টাকা নিয়ে। ওহ, অনেক কষ্টে 500 টাকা এসছে আলহামদুলিল্লাহ মা বোনদের তরফ থেকে। তাহলে আর 1,000 টাকা বাকি। ওরে বাবা, এখনো 800 টাকা বাকি। আমার ভাই এই দেখেন, ভাইয়ের ভাতিজা 1,000 আর জামাল ভাই 1,500, 2,500। তাহলে কত হলো দেখেছেন? 61,500। রফিক আলী 500, রবি গাড়ি 500, 62,000 হয়ে গেল। দেখেছেন, আল্লাহ রসুল পৃথিবীতে হায়াতে ছিলেন দুনিয়ার জিন্দিগিতে 63 বছর। আর 1,000 টাকা দিলে 63 হয়ে যায়। ও বাবা, আর 1,000 টাকা দিন। আর নয়, আর 1 মিনিট আছি বাপ, দেখতে দেখতে অনেক বলে ফেলেছি। আমার বাপেরা একটু দেন। আমার মুফতি সাহেব ভাই আছেন, আখেরি দোয়া করে দেবেন। আপনারা কেউ যাবেন না বাবা, সাফির মা আপনি দোয়া না। করেন, জ্যাম করে দিন। আপনি দোয়া করুন। শেষ, আর কি বলবো? ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সালাম কিয়াম হবে, দোয়া হবে, ভাই করে দেবেন। আসসালামু আলাইকুম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল দিলে নো আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে খোদা রদিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি কামালিহি কাশফাতু ইয়া জামাআ আসসালাতু আলাইহি সাল্লাল্লাহু। হুজুর দোয়া করে দিচ্ছেন, একটু মহব্বতে একটু বসে যান, সকলে বসে বসে যান, শেষ করা না আমাদের হাজি সাহেব, হাজি মাস্টার সাহেব। বাবা এটা কাটিয়ে না।
আর কিছু বলার আছে? কিছু ঘন্টা হয়ে গেল তো। এবারে বাড়ি চলে যাবো, দোয়া করো। আরে দোয়া করো, লাস্টে 500 টাকা হাজি মহিনুদ্দিন সাহেব 500 হাজি নঈমুদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ। শেষ 500 আর হবে। আসুন দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমাত, মুমিনিন আল মুমিনাত, হুজুরাত ওয়া মুবাররিক সওয়াব পৌঁছে দিন। তামাম আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, উলামা কিরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের রহম অবশ্যই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মেজর হুজুর সৈয়দুল নবাব হুজুর ছোট হুজুর হোসেন মুখনে হিদায়াতুল্লাহ চার শহীদ সুফি আব্দুল মুমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ পীর গোলাজাদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বেরেলি শরীফে শুয়ে আছেন আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি, তার আরওয়াহ মোবারক সওয়াব আমিন। রব্বুল আলামিন আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহ সবকে মাফ করে দিন। যারা হায়াত আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলাই দিন। চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, আমার অনেক ঠিকাদার ভাই আছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ তাদের হালাল রুজিতে বরকত দান করুন। আল্লাহ যারা চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের কাজ কারবারের সকলেই বরকত দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, ভাই বোনের মহব্বত, একে অপরের মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন। আল্লাহ আমার যুবক ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, যারা করছেন করবেন, কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায় দেবেন। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, দান করেছেন, 1000 2000 5000 যে যা দিয়েছেন, 100 200 500 সকলের দানকে কবুল করে দিন। আল্লাহ আল্লাহ 10 টাকা থেকে শুরু করে 5 টাকা পর্যন্ত, 2 টাকা থেকে শুরু করে একদম 2000 টাকা পর্যন্ত, 5000 পর্যন্ত যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে দিন। আল্লাহ আল্লাহ আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা সকলে হাত তুলেছে, আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন। আল্লাহ যারা আমরা বালা মুসিবতের মধ্যে আছে, বালা মুসিবতকে দূর করে দিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, শত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচায় নিন। জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إنا أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। গাড়ি অলরেডি ওখানে আছে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে জালসা শেষ, সমাপ্ত। আলহামদুলিল্লাহ, আজকে জালসা শেষ। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হয়তো কিছু বলবেন, মাইকটা চালু রাখবেন।